আসসালামু আলাইকুম। খামারের অমূল্য সম্পদ হচ্ছে বাছুর। এই বাছুর জন্মের পর আমাদেরকে কিছু অত্যাবশ্যকীয় কাজ করতে হয়, যে কাজগুলো না করলে কিন্তু বাছুরের অনেক ক্ষতি হয় এবং বাছুর ভবিষ্যতের জন্য অনেক রোগের জন্ম হওয়ার আশঙ্কা থাকে। বাছুর জন্মের পর অবশ্যই আমাদেরকে এই কাজগুলো করতে হবে, তাহলে অবশ্যই বাছুর সুস্থ থাকবে এবং ভবিষ্যতে রোগ আক্রান্তের সম্ভাবনা কমে যাবে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বাছুর জন্মের 1 ঘন্টার মধ্যে আপনাদেরকে শাল দুধ খাওয়াতে হবে। তাছাড়া আরো কিছু কাজ করতে হবে। 1 নাম্বার, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক করা। বাছুরের নাক ও মুখের শ্লেষ বা পিচ্ছিল পদার্থ পরিষ্কার করে দিতে হবে। শ্বাস নিতে কষ্ট হলে বুকে হালকা চাপ দিতে হবে। 2 নম্বর হচ্ছে গাভী দ্বারা গা মোছানো। আপনার গাভীকে বাছুরকে ছাড়তে দিন, এতে বাছুরের শরীর দ্রুত শুকায় এবং রক্ত সঞ্চালন বাড়ে। যদি এটি সম্ভব না হয় তাহলে পরিষ্কার শুকনো কর অথবা কাপড় দিয়ে আপনি নিজে মুছে দিন। 3 নম্বর হচ্ছে শাল দুধ খাওয়ানো। বাছুরের জন্মের 1 থেকে 2 ঘন্টার মধ্যে শাল দুধ খাওয়াতে হবে, যেটা আমি আগেই বলেছি। এই শাল দুধ খাওয়ালে বাছুরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেড়ে যাবে। 4, নাভি কাটা। নাভি 2 থেকে 3 ইঞ্চি কেটে সেখানে স্যাভলন বা ডেটল লাগিয়ে দিন। এতে নাভি ফোলা রোগের আশঙ্কা কমে যাবে। 4 নম্বর হচ্ছে বাসস্থান। গাভীকে সবসময় পরিষ্কার, উঁচু এবং শুকনো স্থানে রাখুন এবং অবশ্যই সেই স্থানটা আরামদায়ক হতে হবে। তাছাড়া আপনাদেরকে কিছু বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে আর পর্যাপ্ত বায়ু চলাচলের ব্যবস্থা থাকতে হবে।